প্রিয় ভাইরা, এই রমাদান আল কারিমের দামটা কেন বাড়ানো হলো বলেন তো? কথা বলেন না কেন? রমাদান আল কারিমের দাম অন্যান্য 11 মাসের চেয়ে এত বাড়ানো হলো কেন? কারণ এই মাসে কোরআন আল কারিম নাজিল হয়েছে, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ যে 30 পারা কোরআনটা নাজিল করেছি, এটা অন্য কোনো মাসে নাজিল করি নাই। বছরে 12টা মাস হয়, 12 মাসের মধ্যে রমাদান আল কারিমে কোরআনটাকে নাজিল করেছে একজন, তিনি কে? এই জন্য রমজান মাসের দামটা বাড়িয়ে দিয়েছে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এই রমজান মাসে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি একটা রোজা রাখবেন, অন্যান্য মাসে 70টা রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় ঢুকিয়ে দেবে কে? আপনি রমজান মাসে 1 টাকা দান করবেন, অন্যান্য মাসে 70 টাকা দান করলে যেই সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় ঢুকিয়ে দেবে একজন, তিনি কে? শুধু যে 70টা ব্যাপারটা কিন্তু এমন না। আপনার আমলের ভিতরে যদি ইখলাস থাকে, বিনয়তা থাকে, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, মার্জিত ভাবে যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন, তাহলে 70-এর জায়গায় আল্লাহ তাআলা 70 কোটিও বসিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এজন্য রমজান মাসের দাম আছে না নাই? অন্যান্য মাসের চেয়ে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছে কে? এজন্য বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, রব্বুল আলামিনের একটা সুন্নাহ হচ্ছে, রব্বুল আলামিন জামানার উপরে জামানাকে প্রাধান্য দেয়, রব্বুল আলামিন সময়ের উপরে সময়কে প্রাধান্য দেয়, আবার রব্বুল আলামিন মানুষের উপরে মানুষকে প্রাধান্য দেয়, ঠিক না ঠিক? জামানার উপরে জামানাকে প্রাধান্য দেয় একজন, তিনি কে? আবার সময়ের উপরে সময়কে প্রাধান্য দেয় একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? জামানার উপরে জামানা, বিশ্বনবী বলেছেন যে কিয়ামত অবধি যত জামানা আসবে, সব জামানার মানুষের চেয়ে আমার জামানার মানুষ সর্বশ্রেষ্ঠ, ঠিক কি না? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমদের মতো কিয়ামত পর্যন্ত কোনো শক্তিশালী ঈমানের অধিকারী কেউ আসবে নাকি? কথা বলেন না কেন? আসবে নাকি? সোনালী যুগ যাদেরকে বলা হয়, ঠিক না ঠিক? সাইয়েদনা আবু বকরের জামানাটা ছিল সুন্দর, সাইয়েদনা ওমরের জামানাটা ছিল সুন্দর, উসমানের জামানাটা ছিল সুন্দর, আলী কাররামাল্লাহু ওয়াজহুর জামানাটা ছিল সুন্দর, বিশ্বনবীর জামানাটা ছিল সুন্দর। এজন্য সমস্ত জামানার ভিতরে বিশ্বনবীর জামানাকে প্রাধান্য দিয়েছে একজন, তিনি কে? প্রাধান্য দেওয়া হয়েছে। এজন্য বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, জামানার উপরে জামানাকে প্রাধান্য দেওয়া হয়, আবার মাকানের উপরে মাকানকে প্রাধান্য দেওয়া হয়, স্থানের উপরে স্থানকে প্রাধান্য দেওয়া হয়। পৃথিবীর জমিনে হাজার হাজার স্থান, এই হাজারো স্থানের ভিতরে মসজিদকে প্রাধান্য দিয়েছে কে? কারণ মসজিদে একজনের ইবাদত করা হয়, চিৎকার করে বলতে হবে তিনি কে? আবার মানুষের উপরে মানুষকে প্রাধান্য দেওয়া হয়, ঠিক না ঠিক? বিশ্বনবীকে সমস্ত মানুষদের উপরে প্রাধান্য দিয়েছে একজন, তিনি কে? সমস্ত নবীদের উপরেও প্রাধান্য দিয়েছে একজন, তিনি কে? সমস্ত মাখলুকাতদের উপরে বিশ্বনবীকে প্রাধান্য দিয়েছে একজন, তিনি কে? এজন্য অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কি না? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কারণ একটা, সবাই বলেন কয়টা? কারণ কোরআন আল কারিমকে এই মাসেই নাজিল করা হয়েছে, ঠিক কি না? লাইলাতুল কদর নাম কি? রাতটার নাম কি? সবাই বলেন, রাতটার নাম কি? লাইলাতুল কদর। হাজার মাসের চেয়ে, হাজার রাতের চেয়ে এই রাতটার দাম বাড়িয়ে দিয়েছে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য রমজান মাসের দাম আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমরা রমজান মাস পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি, ঠিক না ঠিক? যারা রমজান মাস পাই নাই, তাদের চেয়ে গাদ্দার, তাদের চেয়ে অভাগা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। রমজান মাসে 30 পারা কোরআনকে নাজিল করলো একজন, তিনি কে? লাইলাতুল কদরের দাম কেন বাড়ানো হলো? শুধুমাত্র কেবলমাত্র কোরআনের জন্য, ঠিক না? যে মানুষের সাথে কোরআনের স্পর্শ লাগে, সে মানুষের দাম বাড়িয়ে দেয় কে? যে দিনের সাথে কোরআনের স্পর্শ লাগে, সে দিনের দাম বাড়িয়ে দেয় কে? যে রাতের সাথে কোরআনের স্পর্শ আছে, কোরআনের সম্পর্ক আছে, সে রাতের দাম বাড়িয়ে দিয়েছে কে? যে মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে, সে মাসের দাম বাড়িয়ে দিয়েছে কে? যে নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে, সে নবীর দাম বাড়িয়ে দিয়েছে কে? আবার হাজার হাজার ফেরেশতাদের ভিতর যে ফেরেশতা রব্বুল আলামিনের কাছ থেকে বিশ্বনবীর উপরে কোরআন নিয়ে আসতো, ফেরেশতাটার নাম কি? সবাই বলেন, নাম কি? ওহীর ফেরেশতার নাম কি জানেন না আপনারা? না? প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? আজরাইল, মিকাইল, ইসরাফিল আর জিবরাইল। এই 4 জনের ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতা কে জানেন? সাইয়েদনা জিবরাইল। অন্য কোনো কারণে না, শুধুমাত্র
কেবলমাত্র একমাত্র এই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বনবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে এই জিব্রাইলের মাধ্যমে। এজন্য জিব্রাইলকে সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছে কে? এজন্য যে ফেরেশতার সাথে কোরআনের সম্পর্ক, সেই ফেরেশতার দামটাও বাড়িয়ে দিয়েছে কে? আবার আমাদের উপরে কোরআনটাকে নাজিল করা হলো, আমাদের দামটাও বাড়িয়ে দিয়েছে একজন, তিনি কে? কিন্তু এখন কোনো মূর্খ যদি বলে, যার জ্ঞান নাই, যার শিক্ষা নাই, যে কোরআনটাও সহিশুদ্ধভাবে পড়তে পারে না, সে যদি বলে কোরআনের চেয়ে মানুষের দাম বেশি, তাহলে তার কথা মানবেন নাকি? কোরআনের দাম বেশি নাকি মানুষের দাম বেশি? নাউজুবিল্লাহ বলেন। মানুষের দাম বেশি। কোরআনের কারণেই তো মানুষের দামটা বাড়ানো হলো, ঠিক কি না? তিনটা গুণ যদি মানুষের ভিতরে থাকে, তাহলে মানুষকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে কে? এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে সৎ পথে দাওয়াত, তিন নম্বরে অসৎ পথে বাধা, ঠিক কি না? তো কোরআনে যদি এই আয়াতটাই না থাকতো, তাহলে কি আমাদের দাম বাড়ানো হতো? কোরআন যদি বিশ্বনবীর উপরে নাজিল না করা হতো, বিশ্বনবীর দাম বাড়ানো হতো? রমজান মাসে যদি কোরআন নাজিল না হতো, রমজানের দাম বাড়ানো হতো? সাইয়েদনা জিব্রাইল যদি কোরআন নিয়ে না আসতো, জিব্রাইলকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হতো? আবার লাইলাতুল কদরের রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে, ঠিক না বা ঠিক? তার মানে মানুষের দাম বেশি নাকি কোরআনের দাম বেশি? বুঝেছেন তো? মানুষ হচ্ছে মাখলুকাত, কিন্তু কোরআন কি মাখলুকাত? কোরআন কার বাণী? আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়, ঠিক কিনা? এজন্য একটা স্পষ্ট কথা মাথায় রাখবেন, কোরআনের চেয়ে মানুষের দাম বেশি না, মানুষের চেয়ে কোরআনের দাম বেশি, ঠিক কিনা? কোরআন যেখানে যায় সেই জায়গার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এজন্য রমজান মাসের দামটাও বাড়িয়ে দিয়েছে কে?